তো হ্যালো গাইস, তো কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ আমি এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একদম স্লাইস করে কেটে নিয়েছি। তাকে রান্না করছি হচ্ছে গাইস রুটি দিয়ে খাওয়ার জন্য পনির। তো এখন আমি পনিরটা এই যে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ প্যাকেট পনির। এটাকে আমি কেটে নেব। এখানে আছে তোমার কতটা আছে জানি বেশ, ওই জন্য একটু আমি আলু দিয়ে নিচ্ছি। এর মধ্যে আলু একটু আমি ভালোবাসি, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে সেটা তোমাদের ব্যাপার। তো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি গাইস। ভেজে নেওয়ার পর এই যে এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি গোটা গরম মশলা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, চালমগজ, টমেটোটা কেটে দেবো, একটু পেঁয়াজ দেবো এর মধ্যে, একটু লবঙ্গ দিয়েছি, গোটা গরম মশলা যেসব থাকে। এটা আমি টেস্ট করে আবার আসছি ফিরে। তো গাইস আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, রিফাইন্ড অয়েল। আর এই যে আমি পনিরগুলো কেটে নিয়েছি, এটাকে আমি একটু হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তারপরে আমি আবার ফিরে আসছি গাইস। তোমাদের যদি আমাদের ভিডিও এরকম ভালো লাগে গাইস, তো কমেন্ট করে জানিও, আর সঙ্গে থেকো, ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা। আশা করি তোমাদের ভালোই লাগবে গাইস। তো দেখতে পাচ্ছ গাইস আমি পনিরটা হালকা করে জাস্ট একটু হালকা করে ভেজে নেব, পুরো ডিপ ফ্রাই করবো না গাইস। হালকা গোল্ডেন কালার হলে আমি নামিয়ে নেব। এই যে আমি আলুটা ভেজে নিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের মশলা গাইস, মিক্স করে রেখেছি, মশলা দেব। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি দিচ্ছি। তো গাইস আমার পনির ভাজা হয়ে গেছে, দেখো হালকা হালকা গোল্ডেন কালার। এবার আমি নামিয়ে নেবো এটা। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে গাইস, আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে, এখানে সাদা তেল রয়েছে, তেলের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিলাম। এই যে চিনি দিয়ে দিলাম গাইস, চিনিটা একটু মেল্ট হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে ডাইরেক্ট মশলাটা অ্যাড করে দেবো। তো গাইস চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি, যে মশলাটা বেটে রেখেছিলাম। এই মশলাতে রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, আর তোমার কাজু বাদাম, একটু কিশমিশ, আর গোটা গরম মশলা। ব্যাস, এটাকে ভালো করে এখন আমি কষবো। তো গাইস আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো গাইস আরেকটা কথা, আমি এর মধ্যে কিন্তু হলুদ দেব না, আমি বিনা হলুদেই এই রান্নাটা করব। এর মধ্যে হলুদ দিলে রান্নাটা ভালো লাগবে না দেখতে, খেতেও। তো এই জন্য আমি হলুদ দেবো না, দিয়ে তখন সুন্দর করে এখন কষে নেবো গাইস। তো এই টিফিন কারির মধ্যে মশলাটা বাটার পর মিক্সারে যে মশলাটা লেগেছিলো, ওটা আমি জল দিয়ে বুলিয়ে আমি দিয়ে দিয়েছি। সেই জলটা দেখতে পাচ্ছ, এই জলটা এখন সুন্দর করে আমি কষে নেবো গাইস। এটা কষে নিলে এর মধ্যে থেকে তেলটা বেরোবে, তারপরে আমি এর মধ্যে আলুটা অ্যাড করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস। লাস্টে আমি একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস যেটা আমি অ্যাড করব, এটা যার জন্য এই রেসিপিটা খেতে আরও বেশি দুর্দান্ত ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। লাস্টে আমি একটা সুন্দর জিনিস অ্যাড করব, মানে পনিরেরই মতন, ওটাও ছানা দিয়ে তৈরি হয়। তোমাদের ক্লু দিয়ে দিলাম। তা আমি এখন দেখতে থাকো, মশলাটা কষছি, আর সঙ্গে থেকো গাইস। তো দেখতে পাচ্ছ গাইস আমি মশলাটা অলরেডি অনেকটা কষিয়ে নিয়েছি। দেখো, তোমাদের যদি এরকম ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খাবে। তো লাস্টে যেটা অ্যাড করবো বলেছিলাম সেটা হচ্ছে, এটা দেখে নাও, এটা হচ্ছে দুধের সর। দুধের যে সর হয় না, সে সর আমি উঠিয়ে রেখেছিলাম, সেই সরটা নামানোর সময় আমি একটু দিয়ে দেবো গাইস। তো এখানে আমি আলুটা একসাথে অ্যাড করে দিলাম গাইস। কেন আলুটা আমি ডিপ ফ্রাই করিনি, সিদ্ধ করে নেওয়ার মতনই করেছি, কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম গাইস আলুটা আর পনিরটা। তো আমি পনির আর আলুটা সুন্দর মতন কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো গাইস। তো গাইস আমি এখানে দুধটা দিয়ে, মানে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুধের সর, যেটা আমি রেখেছিলাম তোমাদের বললাম না। এবার এটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো আমার দেখতে পাচ্ছ পনিরের ফাইনাল লুক গাইস কমপ্লিট। আমি উপর থেকে নামানোর সময় একটু দিয়েছিলাম কাসুরি মেথি আর একটুখানি হারা ধনিয়া। দেখতে পাচ্ছ ফাইনাল লুক। এই যে রুটি হচ্ছে এরকম মোটামুটি রুটির সাথে তোমরা খেতে পারো গাইস, ভালো লাগবে আশা করি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো
তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।